চারটা রাশি, একটা হচ্ছে সমমাত্রিক, মাত্রা সমান কিনা, পাওয়ার সব সমান কিনা, একটা হলো প্রতিসম, প্রতিসমতা সিমেট্রিক কিনা, আরেকটা হচ্ছে চক্রক্রমিক কিনা। তো আমি তোমাদের দেখাবো সাধারণত তিন চলকের বহুপদীতে আমরা এটা টেস্ট করে থাকি। সাপোজ একটা তিন চলকের বহুপদী p of xyz হচ্ছে x³ + y³ + z³ - 3xyz। প্রথম প্রশ্ন হচ্ছে এইটা সমমাত্রিক কিনা। ভেরা বলো, প্রত্যেকটাতে কয়টা করে করে চলক আছে? x³ তিনটা চলক, y³ z³ 3xyz। কনস্ট্যান্টকে কখনোই চলকের মাত্রা ধরবা না। তাহলে এখানে কি প্রত্যেকটা রাশির মাত্রা 3 না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো ভেরা? এখানে ভেরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তো এই রাশিটা এক নাম্বার হইল সমমাত্রিক, ঠিক আছে। নেক্সট আমাকে বলো এই রাশিটা প্রতিসম কিনা। প্রতিসম হওয়ার নিয়ম হইল যে কোনো দুইটা চলক যদি ওলটপালট করে দাও, সাপোজ এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স আর জেড কে তুমি বিনিময় করে ফেললাম, উল্টায় দিলাম, তাইলে এবার আমাকে বলো এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় ওয়াই আর জেড এর জায়গায় এক্স বসাইলে এটা কি হয়? z³ + y³ + x³ - 3zyx। তাইলে আমাকে একটু জানাও এখানে কি এই দুইটা ইকুয়াল না? p of xyz = p of zyx, এই দুইটা যেহেতু ইকুয়াল, তার মানে এই রাশিটাকে আমি কি বলতে পারবো? প্রতিসম। যে কোনো দুইটা চলক উল্টায় দিলেও যদি রাশিটার মান সেম হয় তাহলে এটাকে বলা হয় প্রতিসম রাশি। আর লাস্ট হচ্ছে চক্রক্রমিক রাশি কিনা। চক্রক্রমিক রাশি প্রুফ করার একটা চমৎকার রাস্তা হলো এই সিম্বলটা দেখো, p of xyz মানে স্টার্টটা যেখান থেকেই হোক না কেন রাশিটার মান সেম হবে। যেমন p of xyz হচ্ছে p of xyz যদি yzx আর zxy এর সমান হয়, মানে স্টার্টটা তুমি যেখান থেকেই করো রাশিটার মান সেম হবে। x দিয়ে স্টার্ট করলে xyz, y দিয়ে স্টার্ট করলে yzx, দেখো কত হয়? y³ + z³ + x³ - 3xyz। যদি z দিয়ে স্টার্ট করো zxy, z³ + x³ + y³ - 3zxy। আমাকে একটু জানাও এই তিনটা রাশি সমান কিনা। p of xyz, yzx, zxy এই তিনটাই কিন্তু সমান। p of xyz, p of yzx, p of zxy, যেহেতু এই তিনটা রাশি সমান এই কারণে আমরা চক্রক্রমিক রাশিও বলবো। ভেরা মূলত পেজটা লাগে হলো চক্রক্রমিক আর প্রতিসমতার মধ্যে। প্রতিসমতা হইল জাস্ট যে কোনো দুইটা চলক উল্টায় দিবা তাতে যদি সমান হয়। তবে চক্রক্রমিকের ক্ষেত্রে মনে রাখবা সবসময় এই তিনটাকেই সমান হইতে হবে, xyz, yzx, zxy। সবাই কি আমার কথা বুঝতেছো? তার মানে এটা এমন একটা রাশি যেটা সমমাত্রিক, প্রতিসম এবং চক্রক্রমিকও হয়। ক্লাসে সবাই কি বুঝতে পারছো?
আমরা এখন একটা ডিফারেন্ট উদাহরণ দিচ্ছি, একটু অন্য একটা উদাহরণ দিই। আচ্ছা, আমাকে একটু জানাও, এই রাশিটা কি সমমাত্রিক? পাওয়ার কি সমান? জি ভাইয়া। এরা প্রত্যেকটার মাত্রা কত? প্রত্যেকটার মাত্রা কত? প্রত্যেকটার মাত্রা হচ্ছে 0। দেখো এক্স বাই ওয়াই, উপরে মাত্রা 1, নিচে মাত্রা 1। যারা মাত্রার ব্যাপারে আমি একটু তোমাকে একটু বলে নিই, অনেক সময় এই টাইপের কোশ্চেন আসে, এই কারণে তোমরা একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও। সাপোজ আমি বললাম যে আর অফ এক্স হচ্ছে পি অফ এক্স বাই কিউ অফ এক্স। পি অফ এক্সটা হলো 4 মাত্রার, আর কিউ অফ এক্স 2 মাত্রার। বলবা আর অফ এক্স কত মাত্রার হবে? আর অফ এক্স কত মাত্রার হবে ভাইয়া? 2 মাত্রার হবে। উপরে 4 মাত্রার, নিচে যদি 2 মাত্রার রাশি হয়, তাহলে আর অফ এক্স ভাগ হইলে পাওয়ারে বিয়োগ হয় না ভাইয়া? তাহলে 4 থেকে 2 গেলে সেটা হবে 2 মাত্রার বহুপদী। এখন আমি যদি জানতে চাই যে ভাইয়া এম অফ এক্স যদি পি অফ এক্স ইনটু কিউ অফ এক্স হয়, তাহলে বলো এম অফ এক্স কয় মাত্রার বহুপদী? 2 হ্যাঁ, ভালো করে বল। গুণ 6 6 মাত্রার বহুপদী হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই কি বুঝতে পারো? গুণ হইলে পাওয়ারের যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কয়ার গুণ হইলে কি এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো? ওকে, তো এইটা হইলো 0 মাত্রার সমমাত্রিক রাশি, তার মানে এটা সমমাত্রিক, সো এটা ঠিক আছে। এবারে আমাকে বলো চক্রক্রমিকতা একটু প্রুফ করি। আমাকে জানাও পি অফ এক্স ওয়াই জেড, পি অফ ওয়াই জেড এক্স কত হবে? ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এক্স বাই ওয়াই। আর পি অফ জেড এক্স ওয়াই কি হবে? জেড বাই এক্স, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড। আমাকে বলো এই তিনটা সমান কিনা? এই তিনটা সমান, তাহলে এই রাশিটাকে কি চক্রক্রমিক বলতে পারবো না? ওকে, লাস্ট কোশ্চেন হইলো এই রাশিটা প্রতিসম কিনা? যারা প্রতিসম হচ্ছে যে কোনো একটা উল্টায় দাও। সাপোজ ওয়াই আর জেড উল্টায় দাও, এক্স বাই জেড, জেড বাই ওয়াই, ওয়াই বাই এক্স। আমাকে একটু জানাও এইটা এটা কি সমান? দেখে বলো। এইটা সমান না। তাহলে কি এই রাশিকে প্রতিসম বলতে পারবা? না, প্রতিসম নয়। যারা আশা করি যে কোনো, আমি যদি 3 চলকের বহুপদী দেই, এক্স ওয়াই জেড এর জায়গায় এবিসি থাকতে পারে, যারা এই 3টা ধর্ম কি পরীক্ষা করতে পারবা? সমমাত্রিকতা, চক্রক্রমিকতা আর প্রতিসমতা। ক্লাসের সবাই যে কোনোটা বানাই দিলে এটা 2 মার্কের কোশ্চেন হিসেবে প্রশ্ন পরীক্ষায় আসে প্রায়, তো এটা ভালো করে দেখো। এবারে চলে আসো আমরা আংশিক ভগ্নাংশের একটু কনসেপ্ট গুলো একটু আলোচনা করতে চাইতেছিলাম অনেকেরই, কারণ গ নাম্বার প্রশ্নটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আংশিক ভগ্নাংশ আসে। তো স্পেশাল টাইপের 4টা আংশিক ভগ্নাংশ আছে, আমরা এটার একটু বেসিক ফরম্যাটটা দেখি।
আংশিক ভগ্নাংশ। নর্মাল গুলা দেখবো না, স্পেশাল যে চারটা। এক, mx প্লাস n সাপোজ আছে x মাইনাস a x মাইনাস b হোল স্কোয়ার। এটা আংশিক ভগ্নাংশ কিভাবে ধরবা? a বাই x মাইনাস a, b বাই x মাইনাস c b, আর c বাই x মাইনাস b হোল স্কোয়ার। আমরা সবাই জানি বর্গ রাশি থাকলে একবার স্কোয়ার ছাড়া একবার স্কোয়ার সহ এভাবে ধরতে হয়। জানতে চাই এটা যদি কিউব হইতো তাইলে কি করতাম? কে কে বলতে পারবা? এটা যদি কিউব হইতো x মাইনাস b x বাই আর b বাই x মাইনাস b হোল কিউব হইতো, সবাই কি বুঝতেছো? পাওয়ার 4 হইলে চারটা হইতো এভাবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ওকে, সো এবারে আসো 2 নাম্বার। ভেরা বলো, লবে আর হরে মাত্রা কি সমান না? হরের মাত্রা কত? এক্স এর মাত্রা কত, মানে এই বহুপদীটার মাত্রা কত? 3 না? জি ভাইয়া। আর বল লবে মাত্রা কত? 3। 3। তাহলে এক্ষেত্রে লিখবা m প্লাস a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b, c বাই x মাইনাস c। লবে আর হরে যদি মাত্রা সমান হয় তাহলে ধ্রুবপদটা লিখবা, তারপরে বাকিটা ইউজুয়ালি করবা। তোমাদের কাছে জানতে চাই যদি এটা mx টু দি পাওয়ার 4 হইতো তাইলে কি লিখতা? কেউ কি বলতে পারবা? কেউ কি পারবা কি হবে তাইলে? তখন বলো উপরে x টু দি পাওয়ার 4 নিচে x কিউব, তখন তুমি আগে mx লিখতা তারপরে বাকিটা লিখবা। পাওয়ার 5 হলে কি লিখবা বলো তো? mx স্কয়ার তারপরে বাকিটা। বুঝাইতে পারতেছি সবাইকে? আর যদি ভেরা এটা mx স্কয়ার হইতো তাইলে তো এইটা লিখতাই না, জাস্ট নরমালি এটা লিখতাম। আমি কি বুঝাইতে পারছি? তখন কিন্তু প্রকৃত ভগ্নাংশ হরে মাত্রা 3 লবে 2, তখন আর কোনো ধ্রুবক হবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ওকে? সো এটা হলো mx কিউব, সো এটা m প্লাস বাকিটা। 4 নাম্বার, x স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস x স্কয়ার হইলে সেক্ষেত্রে আমরা জানি সবাই লবে bx প্লাস c। আর লাস্ট 4 নাম্বার, x স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এটা কত হবে? a বাই x মাইনাস a। এটা কত হবে ভেরা, কে কে বলতে পারবা? bx প্লাস c বাই x স্কয়ার প্লাস b স্কয়ার। আর হোল স্কয়ার হলে দুইবার লিখতে হয়, x স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার dx প্লাস e। তাহলে স্কয়ার হলে একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ। আর যেহেতু x স্কয়ার প্লাস b স্কয়ার ক্যাটাগরিতে আসছে তাই দুই ক্ষেত্রেই চলক দুইটা করে হবে, মানে কনস্ট্যান্ট দুইটা করে হবে। এই 4 ফ্যাক্টর যদি তোমরা বুঝতে পারো তাহলে আংশিক ভগ্নাংশে কোনো ঝামেলাই হবে না। সবাই কি বুঝতে পারছো আমার কথা ভাইরা? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে, সো এই টাইপের আমি একটা আংশিক ভগ্নাংশ একটু করে দিতে চাই তোমাদের। আমি বানায় দিচ্ছি যেটা টেস্ট পরীক্ষায় আসছে।
এটা পারলে বেসিক্যালি সবগুলাই তুমি করতে পারবা। এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথমত যে কাজটা তোমরা করবা আমাকে একটু জানাও, এখানে এই রাশিটাকে মিডল টার্ম করতে হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি স্যার। এইটার মিডল টার্ম কি হবে? x to the power 4 minus 2x square minus x square plus 2। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি সহজ করে দিই। তো এক্ষেত্রে 4 একে 4 হবে, তো এবার আমাকে একটু জানাও যে এই দুটার মধ্যে কি কমন নিতে পারবা? এক্স স্কোয়ার কমন নিলা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 আর মাইনাস 1 কমন নিলা, তারও সহজ হয়ে যাচ্ছে। উল্টা দিন, এটা প্লাস এটা মাইনাস, তো এটা যেটা হবে এক্স স্কোয়ার প্লাস 4 আর এখানে মাইনাস 1 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 4। নর্মাল আংশিক ভগ্নাংশ হয়ে যাচ্ছে, সো ওইটা আমি একটু অ্যাভয়েড করলাম। তো এখানে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমি আবার কি লিখতে পারবো? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। খেয়াল করো, অনেক সময় এরকম হইতে পারে আংশিক ভগ্নাংশ লসাগু করার পরে এটা কাটাকাটি গেল, লব আর হরে এক্স প্লাস 1 কাটাকাটি গেলে লবে 1 এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এইবার এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা। সবাই কি বুঝতে পারছো আমার কথা? হবে না, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এক্স স্কোয়ার প্লাস 4 হবে না? এক্স স্কোয়ার প্লাস 4 পাবে, দুঃখিত। হ্যাঁ, আমি তোমাদের কাছে একটু জানতে চাই যে এইটার আংশিক ভগ্নাংশটা লিখবা কিভাবে, জানাও একটু। ধরি ধরি অংশটা একটু বলো আমার। 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4। ধরিটা কি হবে ক্লাসের কে কে বলতে পারবো? a বাই এক্স, বি বাই এক্স মাইনাস 1, আর পরেরটা কি হবে বলতো? হরে এক্স স্কোয়ার প্লাস 4 আর লবে হবে সি এক্স প্লাস ডি। এই হলো ইকুয়েশন 4, সরি ইকুয়েশন 1। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? যারা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যাটাগরিতে থাকলে উপরে দুইটা কনস্ট্যান্ট হয়, জানি তো নাকি? আমার মনে হয় বাকি অংশটুকু করতে পারবা, সহগ সমীকৃতর অংশ। যদি কারো দেখানো লাগে তাহলে আমাকে বলো, আমি করাই দিই, নাকি বাকি অংশ পারবা? আমাকে একটু জানাও বাকি অংশগুলো কি পারবা? ওকে, আমি ধরে নিচ্ছি যে বাকি অংশগুলো করতে পারবা। বইয়ের অনুশীলনী থেকে আমি কয়েকটা ম্যাথ একটু বাছাই করে দেখাইতে চাই। যেমন একটু দেখে নাও, এই সরলগুলোর মধ্যে আমি একটু 10-এর গ নাম্বার সরলটা একটু দেখাই দিতে চাই। এটা একটু আনকমন, তো এই ম্যাথটা একটু দেখাই। তার আগে তোমরা আমাকে চক্রক্রমিক রাশির 4টা সূত্র বলো। ক্লাসের কে কে বলতে পারবা এইটা মানে কত?
এটা ইকুয়াল টু কত? a স্কয়ার ইনটু b মাইনাস c, b স্কয়ার ইনটু c মাইনাস a, c স্কয়ার ইনটু a মাইনাস b। কত হবে? কেউ পারো না? কারো কোনো প্রশ্ন মানে শুনতে পাচ্ছি না রেসপন্স। এটার ফর্মুলা পারো না ভাইয়া? মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, bc ইনটু b মাইনাস c, ca ইনটু c মাইনাস a, ab ইনটু a মাইনাস b। এটা কত? সেম। এইটা কত ক্লাসের কয়জন বলতে পারবা? এটা এই দুটার সাথে পার্থক্য কি কি হবে বলো? একজনও পারো না? আমি কারণ রেসপন্স পাচ্ছি না, কি অবাক, মানে এটা তো এতদিনে পারার কথা। এটা শুধু মাইনাসটা হবে না, ভেড়া সূত্রগুলা কি তোমাদের মুখস্থ নাই? ভয়ঙ্কর ব্যাপার তো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কোনো রেসপন্স পাচ্ছি না ভাইয়া তোমাদের। সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। তাহলে মানে এই সূত্রগুলা কি তোমাদের মুখস্থ নাই? স্যার না। ছিল ভুলে গেছো? যাই হোক, তো অনুশীলনী 10-এর গ নাম্বার দেখো, আনকমন ম্যাথ গুলো একটু দেখাই দিব। সরল। হ্যাঁ, তোমরা কি পরীক্ষাগুলো দিচ্ছ সবাই? তোমাদের ইতিমধ্যে 2টা পরীক্ষা দিছি, পরীক্ষাগুলো কি সবাই দিছো? জি ভাইয়া। চ্যাপ্টার 2 এর উপরে কিন্তু একটা পরীক্ষা নিব, টেস্ট পেপার থেকে এই পরীক্ষার কোশ্চেন গুলো বাছাই করতেছি। বাসায় মানে অনুশীলনীটা সলভ করবা, টেস্ট পেপার দেখার দরকার নাই, বই থেকেই কোশ্চেন দিব। আমাকে জানাও চক্রক্রমিক রাশির ক্ষেত্রে কি থাকতে হয়? a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখানে প্রত্যেকটাই একটা করে উল্টা আছে, দেখো এখানে কি আছে? সি মাইনাস এ মাইনাস সি, এখানে আছে বি মাইনাস এ, আর এখানে সি মাইনাস বি। প্রত্যেকটাতে একটা করে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি হয়? a মাইনাস বি, সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। এখানে মাইনাস কমন নিলে কি হবে? বি মাইনাস সি, এ মাইনাস বি, এক্স মাইনাস বি। আর ফাইনালি এখানে মাইনাস কমন নিলে কি হবে? সি মাইনাস এ, বি মাইনাস সি, এক্স মাইনাস সি। এই অঙ্কটার প্রবলেম হলো, এটা যদি তুমি লসাগু করো তাহলে অঙ্কটা হয়ে যাবে বিশাল বড়, কারণ লসাগুতে 6টা রাশি আসবে। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে, আর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এই কারণে বুদ্ধি করে অঙ্কটায় আমরা যে কাজটা করব সেটা হলো, ধরি এই রাশিগুলো কিন্তু চক্রক্রমিক রাশি, কিন্তু এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি চক্রক্রমিক না। এই কারণে এই তিনটাকে তুমি স্পেশালি এক্স মাইনাস এ কে পি, এক্স মাইনাস বি কে কিউ, আর এক্স মাইনাস সি কে আর ধরে নিচ্ছি। এখন তোমরা আমাকে বলো এইটা থেকে এইটা বিয়োগ করলে কি হবে? এটা থেকে এটা এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি বিয়োগ করলে কি হবে, কে বলতে পারবা? মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু পি মাইনাস কিউ। চার্জ আছে না, আমি আমার এটা পুরাই চার্জ আছে।
ওকে, মাইনাস কমন নিয়ে ওই পাশে পাঠাইলে এ মাইনাস বি, মাইনাস কমন গেলে পি মাইনাস কিউ। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ভাইরা ভালো করে বুঝে দেখো, এটা থেকে এটা বিয়োগ করছি, এক্স এক্স কাটা, মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু পি মাইনাস কিউ। মাইনাস কমন নিয়ে যদি আমি ওই পাশে পাঠাই, এ মাইনাস বি রাখতে চাই, তাহলে মাইনাস ব্র্যাকেটে পি মাইনাস কিউ। আমাকে জানাও অনুরূপ ভাবে বি মাইনাস সি আর সি মাইনাস এ কত কত হবে? অনুরূপ ভাবে বি মাইনাস সি হবে মাইনাস কমন নিলে কিউ মাইনাস আর, আর সি মাইনাস এ হবে মাইনাস কমন নিলে আর মাইনাস পি। ওকে, এইবার তাহলে আসো আমরা প্রতিটা এই এক্স কে, মানে এই যে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি আছে, এগুলোকে আমি আউট করে দিব। তাহলে প্রদত্ত রাশি কি হয় দেখো, মাইনাস কমন ছিল, তোমাদের কাছে জানতে চাই ক্লাসের কে কে বলতে পারবা এ কত এখান থেকে বলো। এ কে কি লেখা যায়? এক্স মাইনাস x পি। minus p আর নিচে খেয়াল করো এ মাইনাস বি আর সি মাইনাস এ গুণ করলে কি হয়? এ মাইনাস বি আর সি মাইনাস এ এই দুটা গুণ করলে ডানে কি হবে? এই মাইনাসে মাইনাসে হইল প্লাস পি মাইনাস কিউ আর মাইনাস পি, আর এক্স মাইনাস এ মানে কি বলতো? পি। সবাই কি বুঝতে পারছো? এ মাইনাস বি আর সি মাইনাস এ গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি, আর এক্স মাইনাস এর বদলে আমি পি লিখে দিছি। তার মানে এবিসি সরায়া আমি পি কিউ আর নিয়ে আসতেছি। পরেরটা যথারীতি আবার বলো, এখান থেকে বি কত হয়? এক্স মাইনাস কিউ, হরে আছে বি মাইনাস সি এ মাইনাস বি, এইটা আর এটা গুণ করলে কি হবে? পি মাইনাস কিউ কিউ মাইনাস আর ইন্টু কিউ, আর লাস্ট এক্স মাইনাস সি আর এক্স মাইনাস আর, দুঃখিত এখানে আছে সি মাইনাস এ বি মাইনাস সি এই দুইটা, তাহলে কিউ মাইনাস আর আর মাইনাস পি ইন্টু আর। দেখো চলক চেঞ্জ করে এবিসি চেঞ্জ করে আমি পি কিউ আর নিয়ে আসছি। এবার ক্লাসে কয়জন বলতে পারবা এটাকে কি স্প্লিট করে দিতে পারবো দুই টুকরা? দুই টুকরা করে দিলে কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? এক্স বাই এইটা পি ইন্টু পি মাইনাস কিউ আর মাইনাস পি, আর মাইনাস যখন পি বাই এইটা হবে, হ্যাঁ বলো পি পি কাটাকাটি গিয়ে কি থাকতেছে? 1 বাই পি মাইনাস কিউ আর মাইনাস পি। সিমিলারলি বাকিগুলা এক্স বাই এইটা পি মাইনাস কিউ কিউ মাইনাস আর, আর কিউ কিউ কাটা মাইনাস 1 বাই পি মাইনাস কিউ কিউ মাইনাস আর, আর ফাইনালি আসছে হচ্ছে এইটা এক্স বাই আর ইন্টু কিউ মাইনাস আর আর মাইনাস পি মাইনাস 1 বাই আর আর তো কাটাকাটি গেছে কিউ মাইনাস আর আর মাইনাস পি। তো এবার আমাকে একটু জানাও তিনটা একই রকম, এই তিনটার মধ্যে এক্স আছে, এই তিনটা যদি লসাগু করি একত্রে, লসাগু হচ্ছে পি কিউ আর পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আর মাইনাস পি। এটাকে এটা দিয়ে ভাগ করো, এখানে মনে হয় থার্ড ব্র্যাকেট লাগবে, এক্স ইন্টু
এটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকে, কিউ আর ইন্টু কিউ মাইনাস আর, এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর ফাইনালি এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে, সরি ভুল বলছি, এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে আর পি ইন্টু আর মাইনাস পি, আর ফাইনালি এটা ভাগ করলে পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। এটা গেল একটা, আর বাকি তিনটা যদি লসাগু করি, এই তিনটার লসাগু কত হবে, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। লসাগু করে যদি ভগ্নাংশ আকারে লেখো, সো এটা হবে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কিউ। তো এবার আমাকে একটু জানাও, যারা কেউ কি বলতে পারবা ব্র্যাকেটের ভিতরের এই রাশিটা মানে কত? এটা একটা সূত্র যেটা আজকেই তোমাদের পড়াইছি। সূত্রটা হলো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই জায়গায় হবে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, আর হরে আছে পি কিউ আর ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, আর এখানে টোটালটা জিরো হয়ে যাচ্ছে, উপরে জিরো, সো আলটিমেটলি এটা জিরো হয়ে যাবে। আমাকে বলো পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি সব কাটা, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এক্স, তো এটা হলো এক্স বাই পি কিউ আর। কারো কি মনে আছে যে পি কিউ আর আমি কত ধরছিলাম ক্লাসের? কারো ভেরা পি কিউ আর কারো কি মনে আছে ভেরা কত ধরছিলাম? minus a x minus b x minus এক্সেলেন্ট, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ভেরা এই ম্যাথটা ভালো করে ভিডিও রেকর্ডিংও তোমার কাছে থাকবে, সো একবার ভালো করে দেখে নিতে হবে, আদারওয়াইজ মাঝপথে ভুলে যাবা। এই সরলটা একটা স্পেশাল সরল, আদারওয়াইজ বাকি অঙ্কগুলা সহজ। তোমরা আমাকে কেউ কি বলতে পারবা যে পার্টিকুলার আর কোনো প্রবলেম আছে কিনা তোমাদের চ্যাপ্টার 2 এর? চ্যাপ্টার 2 এর মানে তোমরা কিন্তু আমাকে আর কোনো সৃজনশীল বা ইসে পাঠাও নাই, বইয়ের অঙ্ক বা সৃজনশীল কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। ওকে, তোমাদের কোনো রেসপন্স পাইলাম না। গত ক্লাসেও আমি মোটামুটি যেগুলো করানোর করাই দিছিলাম। তো এখানে একটা জিনিস আমার পড়ানোর আছে, ভেরা আজকে যে টপিকটা তোমাদের ফার্স্টে পড়াইছি, সমমাত্রিক বহুপদী প্রতিসম চক্রক্রমিক রাশি, এটা একটু ভালো করে পড়ো এই প্যারাটা, এখান থেকে মানে এমসিকিউ গুলা আসে। আর ধ্রুবপদ রিলেটেড কোশ্চেন গুলাও তো মোটামুটি করাইছি। দুইটা উপপাদ্য ভেরা মানে মানে অনেক সময় হয় কি সংজ্ঞা বা ইসেগুলা দেয়, তোমরা একটু দাগায় রাখতে পারলে ভালো। অভেদ, এই অভেদের সংজ্ঞাটা একটু পড়বা, পরীক্ষায় আসে অভেদ কি, তো এই অভেদ বা আইডেন্টিটির এই সংজ্ঞাটা একটু পড়বা। আর আজকে তোমাদের যে মুখ্য সহগ বা মাত্রা কিভাবে নির্ধারণ করে সেটা একটু দেখাইছি, সেটা হলো আমার বই অনুযায়ী 41 পৃষ্ঠায় বহুপদীর গুণফল হইলে মাত্রা কত হয়, ভাগফল হইলে মাত্রা কত হয়, তো এটা এখানে বলা আছে। আর আরেকটা কনসেপ্ট যেটা তোমাদের পড়াবো সেটা হলো উলট বহুপদী। এখানে এই উলট বহুপদী সম্পর্কে একটু বলা আছে, ভাইরা একটু লক্ষ্য করো ভালো মতো। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথটা, আর এই ম্যাথটা অনেকেই পারো,
তোমরা এরকম টাইপের একটা অঙ্ক আমি বানায় দিব। সেটা হইল এই রাশিটা প্রশ্নে বলছে যে খেয়াল করো উলট বহুপদীর বৈশিষ্ট্যটা হইলো মানে যেই চলক দিয়ে শুরু হবে, তুমি যদি লেফট টু রাইট যাও অথবা রাইট টু লেফট যাও, চলক গুলা কিন্তু মানে ধ্রুবক গুলা কিন্তু সেম হবে। দেখো এ বি সি সি বি এ, আবার তুমি যদি এই দিক থেকে আসো উল্টা, তাহলেও কিন্তু সেম হয়। তো এই ধরনের বহুপদীকে বলা হয় উলট বহুপদী। এবং উলট বহুপদীর একটা বিশেষ বৈশিষ্ট্য হইল, ভালো করে বুঝাই দিই তাহলে তোমরা মনে হয় বুঝতে পারবা। সাপোজ p of x x cube plus 2x square plus 2x plus 1, সাপোজ এরকম একটা বহুপদী আছে। এইটা কিন্তু ভেরা একটা উলট বহুপদী, বুঝতে পারো সবাই এটা যে একটা উলট বহুপদী। ক্লাসের সবাই কি বুঝতে পারো এইটা যে একটা 3 চলকের উলট বহুপদী? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি যদি প্রশ্ন করি যে x মাইনাস আর যদি p অফ x এর একটা উৎপাদক হয়, তাহলে দেখাও rx মাইনাস 1 p অফ x এর একটি উৎপাদক হবে। কেন ভেরা x মাইনাস আর উৎপাদক হইলে x এর মান কত বেসিক্যালি বলো? আর rx মাইনাস 1 যদি 0 হয় মনে মনে, তাহলে x এর মান কত হয় বলো? 1/r। তাহলে মনে রাখবা p অফ r যদি 0 হয় উলট বহুপদীর জন্য, তাহলে অবশ্যই p অফ 1/r ও কত হবে? 0 হবে। এই কারণে উলট বহুপদীর ক্ষেত্রে বলা হয় x মাইনাস আর যদি p অফ x এর একটা উৎপাদক হয়, তার উল্টাটা মানে rx মাইনাস 1 ও কি হবে? p অফ x এর একটি উৎপাদক। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে 2 যদি একটা উৎপাদক হয় মানে p অফ 2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে p অফ হাফ ও 0 হবে। p অফ 3 যদি 0 হয়, তার মানে p অফ 1/3 টাও 0 হবে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? জি ভাইয়া। তো তুমি এই ম্যাথটা যদি আসে তাহলে ইজিলি প্রমাণ করতে পারবা। সাপোজ এটাই অঙ্কটাই দিছে, তাহলে p অফ x মাইনাস আর যদি p অফ x এর উৎপাদক হয়, তাহলে আমরা বলতে পারবো p অফ r ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং p অফ r কত? r কিউব প্লাস 2r স্কয়ার প্লাস 2r প্লাস 1, এটা হবে 0। এক নাম্বার দিয়ে রাখলাম। এবার তুমি p অফ 1/r বের করো। এখন p অফ 1/r সেটা কি হবে? x এর জায়গায় 1/r বসাও। লসাগু কত? r কিউব 1 প্লাস 2r প্লাস 2r স্কয়ার প্লাস r কিউব। এবার আমাকে একটু জানাও এই রাশিটার মানে কি? 0 না? একটু দেখে নাও। তার মানে আমি বলতে পারি rx মাইনাস 1 ও p অফ x এর একটি উৎপাদক। এরা সবাই কি উলট বহুপদীর কনসেপ্টটা বুঝতে পারছো? সাপোজ আমি একটা এমসিকিউ কোশ্চেন যদি তোমাদের দেই, p অফ x x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 6x, সরি সব প্লাস এরকম আছে। আমি যদি বলি ভেরা এই সাপোজ, দুঃখিত আমি দুইটাই মাইনাস দিব, আর এটা হলো মিলানোর জন্য, এটা 2x কিউব এটা প্লাস 2। ওকে, আমি যদি বলি x মাইনাস 3 বহুপদীর একটা উৎপাদক p অফ x এর, তাহলে নিচের কোনটা উৎপাদক হবে? আমি অপশনগুলো লিখে দিচ্ছি, তোমরা আমাকে বলো। বা অপশন লিখতে হবে কেন?
তোমরা উত্তরটা সরাসরি বল। x-3 বহুপদীর উৎপাদক হইলে আরেকটা উৎপাদক কি? এটা একটা উলট বহুপদী। কেউ পারবা না? x-3 বহুপদীর একটা উৎপাদক হইলে আরেকটা উৎপাদক কত হবে? 3x-1 হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? এরা কারো কোনো রেসপন্স পাচ্ছি না। এটা আবার একটু বুঝিয়ে দিবেন। ওকে, সিম্পল কথা। 3 এর উল্টা কি? 3 এর উল্টা 1/3। একটা উলট বহুপদীর সংজ্ঞা হইল ডান পাশ থেকে ধ্রুবপদগুলা যা হয়, যদি বাম পাশ থেকে ধ্রুবপদগুলা সেম হয় তাহলে আমি রাশিটাকে উলট বহুপদী বলি। উলট বহুপদীর ক্ষেত্রে একটা উৎপাদক যদি মানে একটা মান যদি p(3) যদি 0 হয়, তার মানে x-3 উৎপাদক, তাহলে 3 এর উল্টা 1/3 উৎপাদক হবে। তখন আমি কি বলতে পারি না যে 3x-1 টাও p(x) এর উৎপাদক? উৎপাদক উপপাদ্য অনুসারে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ফাইন। চ্যাপ্টার 2 এর উপরে পরীক্ষা নিব এই উইকে। আর আগামী সোমবারের ক্লাস থেকে হায়ার ম্যাথের জ্যামিতি অনুশীলনী 3 পড়াবো। তার জন্য একটু প্রিপারেশন নিয়ে রাখো। মানে 3 এর মধ্যে বেসিক্যালি 3.1 এ যে উপপাদ্যগুলো আছে, লম্ব অভিক্ষেপ সংক্রান্ত অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, আর 3.2 এর জন্য টলেমির উপপাদ্য আর হচ্ছে ব্রহ্মগুপ্ত, এই জিনিসগুলো একটু দেখে রাখো, তাহলে আমাদের পড়াইতে মানে অনুশীলনী করাইতে সুবিধা হবে। টেস্ট পেপার থেকে সলভ করব। তোমাদের যদি জ্যামিতি রিলেটেড প্রবলেম থাকে স্পেশালি একটু দেখে আগেই গ্রুপে পাঠিয়ে রাখবা, তাহলে ক্লাসে সলভ করাইতে সহজ হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? ভালো থাকো সবাই, তাহলে সোমবার দিন 12:30টায় দেখা হবে।